এই ভুঁড়িটা কমাতে হবে। আপনি কি চান, ভুড়ি নাকি আমাকে? কি এটা, আপনার কি অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে নাকি? বিয়ে চাইলেই যে কোনো সময় করা যায়, কালকেও করতে পারি, কিন্তু তোমার সঙ্গে আমার খেলাটা তো শেষ হয় নাই। দেখে তো মনে হচ্ছে না এই 2 দিনে 1 গ্রামও কমেছে। আমি রোনালদো, খেলা কিভাবে ঘোরাতে হয় সেটা আমি জানি। ডাইনিং টেবিলে বসে যে কেউ কবিতার বই নিয়ে কবিতা মুখস্থ করতে পারে, সেটা তোমার এই কবের ছেলেকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। যেমন বৃক্ষ তেমন ফল। এই তুমি খাও তো, তুমি খাওয়া শুরু করো। না, আমি প্রিপারেশন নিচ্ছি, প্রিপারেশন শেষ হোক তারপর খাবো। কিসের প্রিপারেশন? ডেটিং এর। নির্লজ্জ। কবে? কালকে বিকেলে। সোহানা যে কিসব শর্ত দিল তোকে? মা, তুমি ভুলে যাও কেন? আমি নবাব বংশের ছেলে, নবাবের সঙ্গে তো এইসব স্বার্থপর তো চলে না। কাজিনে ফুটা দিতে আছে। এত তাড়াহুড়ার কিছু নাই, আস্তে ধীরে গেলেই চলবো। কেমনে ভাই, ভাবি আইসা যদি তোমার না পাই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না? পাইবো না কেন? অবশ্যই পাইবো, কিন্তু সে পাওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হবে, আর খেলাটা ওখান থেকেই শুরু হবে। বুঝলাম না ভাই, একটু বুঝেই কত। শোন, পৃথিবীর সব মেয়েরা পুরুষদের সম্পর্কে একটা ভাবনা ভাবে, সেটা হইলো যে পুরুষরাই শুধু তাদের জন্য অপেক্ষা করে, এবং এইটাই ভাইবা নিজেদের তারা খুব ইম্পর্টেন্ট মনে করে। আমি ঠিক ওই জায়গাটায় আঘাত করি। ধর, সোহানা এই রেস্টুরেন্টে কেন? তো তার মাথার মধ্যে কি আছে? তার মাথার মধ্যে আছে যে ওই রেস্টুরেন্টটা অন্তু তার জন্য অপেক্ষা করতেছে। সেখানে ঢুকলো, ঢুকে কি দেখলো? না, কোনো অন্তবন্তু নাই, মাঠ ফাঁকা। ধাক্কা খেলো একটা, কনফিডেন্স করতে শুরু করলো, চিন্তা করতে থাকলো, অন্তু কি তাহলে আমার বেল দিতেছে না? আমার কি বেল নাই? আমি কি দেখতে অসুন্দর? এইসব নানান ধরনের চিন্তা করতে করতে তার কনফিডেন্স লেভেল যখন 0-তে নেমে আসবে, তখন 100% কনফিডেন্স নিয়ে আমি ওখানে ঢুকবো, আর তখন শুরু হবে পার্সোনালিটি খেলা। পরিচয় করে দেই, শাওন, উনি হচ্ছে অন্তু, আর অন্তু ও হচ্ছে। কাজিন। আরে না না, কাজিন হতে যাবে কেন? ও শাওন, উই আর জাস্ট ফ্রেন্ডস। কি ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড। তাহলে যা, নিচ থেকে বোতল বিষ নিয়ে যা। বিষ কেন? আমি ভেবেছিলাম যে বিয়ের রাতে বিড়াল মারবো, কিন্তু বিয়ের আগে যে ইঁদুর মারতে হবে সেটা আমার জানা ছিল না, তাহলে বিষ নিয়ে আসতাম। বিষ লাগবে ইঁদুর মারার জন্য। এসব জাস্ট ফ্রেন্ড হচ্ছে ইঁদুর, চোর, ওরা গামছি দিয়ে দৌড়ায়। এইসব জাস্ট ফ্রেন্ডরা সংসারে ঢুকে কত সংসার, কত সম্পর্ককে এলোমেলো করে দিয়েছে, তার কোনো ইয়ে নাই। আমার জীবনে একটা লক্ষ্য ছিল যে অন্তত একটা জাস্ট ফ্রেন্ডকে মেরে ফেলবো, এবং সেটা আজকে করবো, করার পরে আমরা সেলিব্রেট করবো। আচ্ছা, বিষের তো দরকার নাই, হয়তো ধাক্কা মেরে ফেলাই দিলেই মরবো। মরবো না? জি ভাই, মরবো। এই যে, আপনি কিন্তু এখন আমার ফ্রেন্ডকে অপমান করছেন। ফ্রেন্ড হলে তো আদর করে জুস খাওয়াতাম, কিন্তু সে তো ফ্রেন্ড না। তার আগে তো একটা শব্দ আছে, জাস্ট। ওই জাস্টের মধ্যে যত জাস্টে আমার ভীষণ অ্যালার্জি, ওখানে ঝামেলা। জি না, ঝামেলা ও না, ঝামেলা হচ্ছেন আপনি। আসলে কি জানেন, ও তো আপনার থেকে দেখতে একটু বেশি হ্যান্ডসাম, তাই আপনার সহ্য হচ্ছে না। হতে পারে, হতে পারে। একটা নাম্বার ছাড়া ছেলের সঙ্গে তুমি আমার তুলনা করছো। আমার কাছে কিন্তু নাম্বার আছে, নবাব বংশের ছেলে আমি। মাথায় রাখো, এইসব জাস্ট ফ্রেন্ডদের ক্ষমা ছাড়ার কিছু থাকে না। আর মেয়েরাও এরকম, কোনটা মাকাল ফল কোনটা আপেল পার্থক্য বোঝে না, মাকালটাকে নিয়ে নেয়, পরে ধরা খায়। হ্যাঁ, ক্ষমাটা আসল, অন্তরটা আসল। বুঝতে পেরেছি।